হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে ফিশ বারবিকিউ করব। তো মাছটাকে মাঝখান থেকে এভাবে ফেড়ে নেওয়া হচ্ছে। তো এটাকে সুন্দর করে পরিষ্কার করার পর আমরা এই যে এগুলারে ফেড়ে দেওয়া হচ্ছে যাতে ভিতরে গায়ে দাগ কাটা মশলা ঢুকে আর কি। আমাদের হোমমেড সিক্রেট মশলা দিয়ে এখন এটাকে ম্যারিনেশনের জন্য রাখা হবে 10 to 15 মিনিটস। তারপরে আমরা এটাকে ভাজি করেও খেয়ে ফেলতে পারি, বারবিকিউও করতে পারি। গড নোস। মাছটা না দিলে মশলা ঢুকবো না। মশলা মাখানোর জন্য আমরা হাতে না আর ইয়ে করা যাবে না। আমি বেশিরভাগ সময় এই যে কাজী ফার্মসের এই যে এটা খাই, এটার দাম হচ্ছে 170 টাকা, 10টা থাকে ফ্রোজেন পরোটা। এই যে ঠান্ডা থাকতে থাকতে এটা ইয়া করতে হয়, বরফ থাকতে থাকতে এটা কি বলে এটাকে ভেজে ফেলতে হয়। আর এই যে মেরিনেশনে আছে এটা হয়ে গেল। পুরা ফিশটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমরা র্যাপ করে নিয়েছি। কোনো ধরনের ভিতর থেকে কোনো লিকুইড বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। গতকালকে আমরা চিকেন করেছিলাম, তখন আমরা একটা শিক্ষা নিয়েছি যে ঝোল মশলা সব বের হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা আজকে বেশি বেশি ফয়েল পেপার দিয়ে এটাকে র্যাপ করে নিয়েছি। হবে হবে, হয়ে যাবে। ইয়া ফয়েলের তো সব জায়গায় তাপ যাবে না, সমস্যা নেই। না ঢাকনা দিতে হবে না। তাপটা বাইরে না গেলেই হচ্ছে। যতটুকু ফাঁকা হচ্ছে ওটাই শুনি। এই যে ফাঁকার জন্য তো একটা জিনিস নিয়ে আসছে। গুড। এটা তো হবে না, এটা তো ওজন দিচ্ছে না। এই কারণে কি দাঁড়া দাঁড়া, এই যে না না ওইটা আধা ঘন্টা চুলার উপরে লো ফ্লেমে দেখলেন তো আপনারা। তো এখন আমরা একটু আনবক্সিং করে ফেলি, দেখি কি অবস্থা। আনর্যাপিং। ওকে, আনর্যাপিং। এটা এভাবে খুললে মানে কাটাকাটিতে না গিয়ে কাটাকাটি ছাড়া তো হবে না। এমনি একবার ট্রাই করে